হ্যাঁ রে মেজো, তো দাদাকে দেখেছিস কোথাও? একটু আগে তো এখানেই ছিলেন। কেন গো, খুঁজে পাচ্ছ না বুঝি? না তো, কোথাও তো দেখতে পেলাম না। শোন না, খুব রাগ হয়েছে বুঝেছিস, কিছুতেই আর ওটা বলতে পারছে না। যেই বলেছি আমরা এখন সপ্তমীর অঞ্জলি দিতে যাব, অমনি শুট করে কোথাও পালিয়েছে। মা, বাহ বৌদি বাহ, দাদা আমার এত ভালো মানুষ আর তুমি তাকে নিয়ে ঠাট্টা করছো, তাই তো? ওই দেখো, ঠাট্টা করলাম কোথায়? আচ্ছা, একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেটা বলতে পারবো না, সেটা অন্যায়? ঠিক আছে, তোমার দাদার সম্বন্ধে আমি আর একটা কথা বলবো না, হবে তো? আমার দাদা এই বাহার আচরণে মনে কত বড় দুঃখ পেয়েছেন তোমরা জানো? স্পষ্ট বলে দিয়েছেন যে এই পুজো আমি বয়কট করছি। ও, হ্যাঁ রে মেজো, এ তো কেলেঙ্কারি। আমাদের মা দুর্গার পুজোই তো এবছর হবে না, তাহলে কি বল? দিদি ভাই, ও দিদি ভাই, ও দিদি ভাই, কি হয়েছে? কি গো, তোমরা অঞ্জলি দিতে যাবে না? তো তুমি আগে তৈরি হও। ওই এই তো। এ কি গো, ও মা, এই তো আবার কি, সপ্তমীর দিন সকালবেলা অঞ্জলি দিতে যাবে? এটা নতুন শাড়ি পরবি না? পরবো রে বাবা, পরবো, পরে পরবো। সকাল থেকে যা গরম করছে না, বাপরে। আর শোনো, আমি সকাল থেকে সেজে গুজে রেডি হবো, বোর হবো, তারপর বসে বসে। আর তোমরা কেউ রেডি হবে না, আগে তোমরা রেডি হবে, তারপরেই আমি রেডি হব। কিন্তু আমরা তো বাপের জন্মে কোনোদিন সপ্তমীর সকালে সেজে গুজে অঞ্জলি দিতে যাইনি না। আমরা চিরকাল নতুন বস্ত্র পরে অঞ্জলি দিয়েছি অষ্টমীর দিন সকালবেলা, তাই না বৌদি? হ্যাঁ, কিন্তু কি আর করা যাবে? বাবার জন্মে যা যা করনি, বউয়ের জন্মে না হয় তাই তাই করলে, তো তাতে তো মহাভারত এমন কিছু অশুদ্ধ হয়ে যাবে না, বলো? ও বাবা গো, ও দিদি ভাই, বুকে খুব লেগেছে গো। হেসে একেবারে গড়িয়ে পড়ছে। দাদা ঠিক বলেছে, পুজো বয়কট করবে। পারলে আমিও তাই করতাম। নেহাতেই কটা দিনই পাড়ার বন্ধু বান্ধবদের সঙ্গে একটা জমাটি আড্ডা হয়, আর সেটা আমি কোনো কিছুর মূল্যেই নষ্ট করতে চাই না। কি অবস্থাটা দুদিকে? কুখন থেকে তো মই বলেছি যে রেডিটা হইন থাক, রেডিটা হুসলাই কেসে লিখে। ওদিকে তো সপ্তমীর অঞ্জলিটাও শুরুটা হইন দিচ্ছে, কোথাটা কানে যায় লালা? আরে বাবু, আমরা তো একদম তৈরি, তো ওই শাড়িটা শুধু পরলেই হয়। হি হি, তোমার তো অজুহাতের আর শেষ লাই। উফ, ওর উপরে আর রাজ্য দাদা বাবুটুকু থাকে। ওদিকে কি কোনো সাজটা হলো খলা? ও, তারা বুঝি এখনই সকাল সকাল সাজ শুরু করে দিয়েছে। তো আর্যর সঙ্গে কোথায় ভালো করে কথা বলবো, তাই পুজোর হিড়িকে ভালো করে কথাই হলো না। না, পুজোর হিড়িকে নয়, বাহার হিড়িকে। কি বললি? আরে কি বললি বল? কি আবার বলবো, কিছু না। প্রেসিডেন্ট হয়ে একবারে মাথা কিনে নিয়েছেন উনি, সবার সঙ্গে রংবাজি দেখাচ্ছে। এই শুনলা, বেশি কথাটা বলেলা, এখন মোর মাথাটা গরমটা উড়িস। তো কি করবি তুই, কি করবি? আরে পুজোটা তারা ঠুকতে বক লাগবে। দেখেছো বৌদি, দেখেছো কিরকম কথা বলছে গুন্ডা মাস্তানদের মতো? হ্যাঁ, হি, তা মো মুস্তান তো আনছে, কি করবি তো বল, কি করবি? আরো আহ্লাদ দাও, আরো মাথায় চড়াও। এরপর যখন তোমাদের অপমান করে কথা বলবে, তখন বুঝতে পারবে। তখন বুঝতে পারবে। এই যে এটা ভালো হয়েছে। মা কাকিমারা, এই তো মা কাকিমা আছে, বাহা
চুপ করে দাঁড়িয়ে থাকবে, যা বলছি শোনো। বাহা আছে, এই তো মেচকামনিও আছে। একটা কথা আমাকে আপনারা বলুন, এই শাড়িগুলো নাকি মানে ওনার জন্য কেনা হয়েছে, এই এত রংচঙের শাড়ি নাকি পুজোর দিনে সকালে পরা যায় না। আচ্ছা, পুজোর জন্য কেনা শাড়ি যদি পুজোর দিনে না পরে তাহলে কবে পরবে আমায় বলুন তো? ঠিকই তো, সে তো 100 বার। এই রূপু, কি মেরে তুই? কাণ্ড দেখো, ছেলেটা সারা দোকান ঘুরে ঘুরে জিনিসগুলো কিনে এনেছে আর উনি নাকি পরবেন না। মিঠু কাকিমুড়ি, তুমি আমার কথা শোনো। এইসব কাঞ্জিভারাম, জাড্রসি এই শাড়িগুলো সকালবেলা পরা যায় বলো? কি ভারী শাড়ি, এই গরমে আমি কি করে পরবো? আর শোনো, আমি তো বললাম রাত্রে পরবো, সেটা ওর হবে না। লোকে তোমায় পাগল বলবে এখন এগুলো পরলে। আরে বাবা, রাতের জন্য তো শাড়ি কেনা হয়েছে তো। আরে বাবা, এত শাড়ি তোমায় কে কিনতে বলেছিল? বারবার বারণ করেছিলাম এত শাড়ি কিনো না। তখন শোনা হয়েছিল আমার কথা? আচ্ছা, কি করবো, আমার পছন্দ হয়েছে, আমি বেশ করেছে কিনেছি, আমি 100 বার কিনবো। আমার যখন পছন্দ হবে আমি তখন কিনবো। আজও আসলে এতদিনের ডিউ মেটাচ্ছে। তোমার ওকে না বলা একদম উচিত নয় রূপু। আমি কোনো ডিউ পাওনা চাই না ছোট কাকিমণি। তখন তোর জীবনে আমি ছিলাম না। এখন বর্তমানের যা দেবে আমি শুধু সেটুকুই নিতে চাই। রূপু, আমি কিন্তু কোনো ডিউ মেটাতে চাইনি। বিশ্বাস করো, আমি দোকানে গেছিলাম, আমার যে কটা শাড়ি ভালো লেগেছে আমি তোমার জন্য কিনেছি। এত কিছু ভেবে আমি এত কিছু করিনি। এনিওয়ে, তোমার যদি পড়তে না ইচ্ছে করে তাহলে আর্য দাদা বাবু, আরে উফ, ধারা কিনে তখন থেকে বলছি। শোন, এখানটা কিন্তু এই তো গুছাটা গুলো চুল বেখলা মু কিন্তু কিছু অ্যালাউটো ঘুরবকলা। তারপরে মোর পুজোতে এসেছিস, একটু তো নিয়ম কানুন আনছে নাকি? মোর পুজোতে এলে মোর নিয়ম গুলানো ফলোটো ঘুরতে হবে। এখন এই পুজোর মরশুমে কিন্তু বাহার কথাই শেষ কথা, হ্যাঁ? আর ওর কথাই সবাই শুনে চলছে, সেটা যেন মনে রাখা হয়। ভাই, এটা বলে দাও যে শাড়িটা পরলেই আমি সবার সব কথা শুনবো। আচ্ছা ঠিক আছে, দেখলা এখনই তো ঝগড়াটা করছিস কিসের লিগে বলতো? ঠিক আছে, এই রূপো দিদি, তোকে যে শাড়িটা দিচ্ছে তো পরলা বাবা, এমন করতে লেগেছিস কিসের লিগে? আর তা বাদে মুন্না 1000 তো কাম আনছে, তোমাদের দুজনকার পড়তে ধুনোটা দিলে তো আর মোর চুল বেখলা। মুখ আমতে জানছি, সকলে মিলে তৈরিটা হয়ে চুলেটো আসবে। তা বাদে ইটোই শেষবারের মতো বুলেটো গেলাম, মু বারবারের লিখে ভুলতেও পারবো খলা। যাই, আমার তো দেখছি বাড়িতে কোনো কদরই নেই। হ্যাঁ, ছেলের বউ পুজোর প্রেসিডেন্ট হয়ে শ্বশুরকে আঙুল দেখিয়ে বলছে পুজো মণ্ডপে ঢুকতে দেবে না। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। যাই, সাজের ব্যবস্থা নিজেই করি গে। দূর দূর। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।